দেখেন, এর নাম ফারুক। এই যে এই দোকানে চাঁদাবাজি করতে গিয়ে ভাইরাল হয়ে গেছিল। ভিডিও দেখছেন না? রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজকে গ্রেপ্তারের পর এভাবেই এলাকায় মাইকিং করে জানান দেয় পুলিশ যে মার্কেটে চাঁদা আদায়ে 3 দিন আগে হুমকি দিয়েছে সেখানে উপস্থিত করা হয় গ্রেপ্তার করা সন্ত্রাসী কালা ফারুককে। কেউ কোনো চাঁদা দিবেন না, কেউ কাউরে কোনো চাঁদা দিবেন না। এই যে চাঁদাবাজ ধরা হয়েছে, কাউরে কোনো চাঁদা দিবেন না। এর আগে বৃহস্পতিবার মুখে কাপড়, মাথায় হেলমেট পরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে দোকানে ঢুকে 2 লাখ টাকা চাঁদার দাবি। চাঁদা না দিলে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি ও দোকানের কর্মচারীকে এভাবেই ইলেকট্রিক শক দিয়ে বের হয়ে যায় চাঁদাবাজরা। এ ঘটনার কয়েক ঘন্টা পর বছিলার 40 ফিট রোডের একেপিস টাওয়ারের সব দোকানও বন্ধ রাখার হুমকি দেয় কালা ফারুক সহ সন্ত্রাসীরা। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। কি করবেন? ভয়ে সিলিন্ডার ব্যবসায়ী শাহিন 2 দিন দোকান বন্ধ রাখার পর রবিবার দোকান খুলেছেন। এখনো নিরাপত্তাহীনতায় শাহিন ও তার কর্মচারীরা। সবাই চিনে ফারুককে, সে বলে চাঁদা তোলে আর কি, চাঁদা তোলে। মোহাম্মদপুরে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে পিচ্চি হেলাল ও কিলার বাদল। কিলার বাদলের ছত্রছায়ায় বছিলার সিটি হাউজিংয়ে চাঁদা তোলে গ্যারেজ সোহেল ও কালা ফারুক। দিনে দুপুরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী। এটা কি আসলে কাদের মুরদে হচ্ছে বা কারা এটার পিছনে আছে? আমরা তো নতুন চেহারা দেখতে পাচ্ছি আগের চেয়ে। আগে যারা ছিল ওই চাঁদাবাজিটাই নতুন চেহারার মাধ্যমে হচ্ছে। যে ব্যবসা প্রতিষ্ঠানে এরকম চাঁদাবাজি, এটা তো কোনো সাধারণ মানুষ হিসেবে আমরা মানতে পারি না। এটা হচ্ছে শুধু আমরা ব্যবসায়ী না, একটা সাধারণ জনগণের মধ্যেও তো এই আতঙ্কটা বিরাজ করবে যে চাঁদাবাজিটা অ্যাটলিস্ট তো বন্ধ হওয়া উচিত। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা। মোহাম্মদপুর এবং আদাবর কেন্দ্রিক আমাদের যে ডেপ্লয়মেন্ট প্ল্যান সে অনুযায়ী আমাদের টিম কাজ করতেছে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর বাহিরেও আমাদের বিট অফিসাররা তাদের বিট এলাকায় নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। কোথাও যদি কোনো চাঁদাবাজির ঘটনা থাকে কিংবা যে কোনো অপরাধের ঘটনা থাকে, তারা যেন আমাদের বিট অফিসার এবং আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং 999-এ ফোন দেওয়ার মাধ্যমে আমাদেরকে যেন অবহিত করে। মোহাম্মদপুর, বছিলা, আদাবর এলাকায় চাঁদাবাজি বন্ধে গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি রাজনৈতিকভাবেও এ বিষয়ে নজর দেওয়ার কথা বলছেন এলাকাবাসী। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।